আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বলতে চাই, কোরআনিক ভার্স ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে কোরআন শেখার যে একটি আয়োজন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, তা খুবই চমৎকার এবং অত্যন্ত জরুরি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কোরআন একেবারেই পারেন না, অথবা যারা কোরআন দ্রুত এবং সুন্দর পদ্ধতিতে সহি শুদ্ধ করে শিখতে চান। কোর্সটি আমরা অতি সহজ এবং সুন্দর ও সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থিত করব। কাওয়ায়েদে নাদিয়াতুল কোরআন নামক একটি কোরআন শেখার অন্যতম গ্রন্থ এটা অবলম্বনে, যা বাংলাদেশের প্রতিটি অঞ্চল এবং প্রতিটি নগরে, যার মাধ্যমে হাজারো মানুষ কোরআন শিক্ষা করছে এবং যেটি কোরআন শিক্ষার ক্ষেত্রে খুবই উপকারী একটা বই। তো এই বই অবলম্বনে আমরা আমাদের কোর্সটা পূর্ণ করব। এখানে আমরা কোরআনের একদম শুরু থেকে নিয়ে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত এবং কোরআনের একটা শব্দ থেকে শুরু করে একটা বাক্য পর্যন্ত কিভাবে আমরা সহি ও শুদ্ধভাবে পড়তে এবং কোরআনকে দেখে রিডিং পড়তে পারি, এর জন্য একটা সহজ উপস্থাপনা এই কায়দার মাধ্যমে আমরা করব ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকবেন, অবশ্যই তারা এই কোর্স শেষে আল্লাহ চাহে তো কোরআনকে সুন্দর এবং সাবলীলভাবে শুদ্ধ ও সহিভাবে পড়তে এবং অন্যকে শোনাতে পারবেন আশা করি। তো এই কোর্সটি আজ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে কোর্সটি চলতে থাকবে এবং এর প্রতিটা ভিডিও আমরা আমাদের পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য যে পেজগুলো আছে সেখানে আপলোড দিতে থাকবো। আপনারা আমাদের পেজগুলোকে ফলো করতে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ সময় মতো আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং শেষ পর্যন্ত এই কোর্সের সাথে আমি আপনাদেরকে যুক্ত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেন আমরা সকলেই কোরআন শিখতে পারি এবং কোরআনকে পড়তে পারি। তো চলুন, কোরআন শিক্ষা করার আগে কোরআন সম্পর্কে কিছু বিষয় আমরা জেনে নিই। কেন আমরা কোরআন শিখব এবং কোরআন শেখার ফজিলতটা কি, এটা নিয়ে আমরা কদাচিৎ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। বেশি আলোচনা করব না। আল্লাহ তাআলার একটা বাণী কোরআনের মর্যাদা প্রকাশের জন্য যথেষ্ট, যা তিনি সূরাতুল হাশরের অর্থাৎ 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হাশরে উল্লেখ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনকে কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে তোমরা দেখতে পেতে এই পাহাড়টাও ভয়ে প্রকম্পিত হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, দেখো কোরআনের মর্যাদা এত বেশি, তার ভার এত বেশি, তোমরা যে বিশাল বিশাল পাহাড় দেখতে পাও যা দুনিয়ার বুকে দাঁড়িয়ে আছে শত বছর ধরে, এই পাহাড়ের উপরেও যদি আমি আল্লাহ কোরআনকে দিতাম, তাহলে পাহাড় এই কোরআনের ভার সহ্য করতে না পেরে কম্পিত হতে থাকতো। এত মহৎ এবং এত ওজনওয়ালা কোরআন পাহাড়কে দিলেও যদিও সে যদি সে প্রকম্পিত হতো, তো তোমরা তো মানুষ, কত দুর্বল, তারপরেও আমি তোমাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার জন্য কোরআনকে তোমাদেরকে বহন করার যোগ্যতা দিয়েছি। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ তাআলা নিজে আর এক আয়াতে বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি এই আমানতকে, দিনের এই আমানতকে, কোরআনকে আসমান ও জমিনের উপরে পেশ করেছি, তাদের কাছে দিতে চেয়েছি, কিন্তু তারা ভয়ে প্রকম্পিত হয়ে এটাকে নিতে নিজেদের অক্ষমতা প্রকাশ করেছে। পরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়াহামালাহাল ইনসান, কিন্তু এই গুরু দায়িত্ব, গুরু ভার, এই কোরআনকে ইনসান, মানুষ, তারা গ্রহণ করেছে এবং গ্রহণ করার দায়িত্ব আমি তাদেরকে দিয়েছি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এখানে আল্লাহ তাআলা তাদের প্রতি একটু মহব্বত স্বরূপ একটা কথা বলছেন, যে নিশ্চয়ই মানুষ হচ্ছে মূর্খ এবং খুবই অত্যাচারী। মানে সে এত বড় মহৎ একটা জিনিস সে নিল, কখনো ভাবলেও না কি হতে পারে। তো এই হিসেবে আল্লাহ তাআলা কথাটা বললেন। যা হোক, এই দুইটা আয়াত আমি কোরআন থেকে পেশ করলাম কোরআনের মর্যাদা বোঝানোর জন্য। আরও অসংখ্য আয়াত কোরআনের মধ্যে রয়েছে। এখন আমি হাদিস থেকে কয়েকটা হাদিস বলবো। তার মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস আপনারা সবসময় শুনে থাকেন, আমি আবারও আপনাদেরকে শোনাতে চাই। সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং ওয়া আল্লামাহ, অপরকে শিক্ষা দেয়। তো
আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুপাতে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারি, যেহেতু আমরা এখন যাত্রা শুরু করেছি কোরআন শিখা এবং নিজে শিখা এবং অন্যকে শেখানোর। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী অনুযায়ী আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই কোরআন কেউ যদি পড়ে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাতিন মিন বিকুল্লি হারফিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরেক হাদিসে বলতেছে, যে এই কোরআনকে পাঠ করবে সে ব্যক্তি কোরআনের প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি পাবে। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, অনেকে মনে করতে পারে আলিফ লাম মিম পুরোটা একটা হরফ, একটা অক্ষর, কিন্তু আল্লাহ রাসূল এটা বললেন না, আলিফ লাম মিম একটা অক্ষর না, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং মিম আর একটা হরফ। তো এখানে আলিফ লাম মিম বললে আমরা 3টা হরফ বলে 30টা নেকি আমরা সহজে পেয়ে যাচ্ছি। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠের ফজিলাত এভাবে তিনি নিজেই ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। এছাড়াও আরও অনেক ফজিলাত বর্ণিত হয়েছে। কোরআনে কারিমের হাফেজ যারা হবে তাদের পিতামাতাদের কি বড় সম্মান, কি মহা পুরস্কার দেওয়া হবে সেই দিনে, যে দিনে সকলেই থাকবে দ্বিধাগ্রস্ত, চিন্তিত এবং নিজের গুনাহের কথা ভেবে থাকবে পেরেশানিগ্রস্ত, যেখানে সকলে ইয়া নফসি করতে থাকবে সূর্যের তাপের কারণে, যেখানে প্রত্যেকের শরীরের ঘাম ঝরে ঝরে নিজেই নিজের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এমন কঠিন মুহূর্তে, যে মুহূর্তের বিবরণ আল্লাহ তাআলাও কোরআনে কারিমে এভাবে দিয়েছেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, যে তোমরা মানুষকে দিগ্ভ্রান্ত হয়ে ছুটতে দেখবে, কিন্তু মূলত তারা দিগ্ভ্রান্ত না, কিন্তু আল্লাহ তাআলার কঠিন আযাব তাদের এমন অবস্থা করে তুলেছে। তো এমন ভয়াবহ মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ যারা হবে তাদের পিতা মাতাকে নূরের মুকুট পরাবেন এবং তাদেরকে মেশক আম্বারের টিলার উপরে আসন দান করবেন। চিন্তা করা যায়। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার সময় বলেছে, দেখো তোমরা যে সূর্য দেখো, এই সূর্যের যে আলো তার থেকেও বেশি আলো হবে তাদের পিতামাতার মাথার মুকুটের। তোমরা একটু কল্পনা করো, যদি সূর্যকে কোনো একটা ঘরের মধ্যে রাখা হয়, তাহলে এই সূর্যের যে আলো, এই আলো আরো 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 1000 গুণ বৃদ্ধি পাবে না? তো 1000 গুণ বৃদ্ধি পাওয়ার পরেও যে আলোটা দাঁড় হবে তার থেকেও বেশি আলো হবে কিয়ামতের দিন হাফেজের পিতামাতার মাথায় যে মুকুটটা পরানো হবে। কিয়ামতের মাঠে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকলে দেখতে থাকবে, এরা হচ্ছে উম্মু ওয়ালিদাই হাফিজুল কোরআন, কোরআনের হাফেজের পিতা ও মাতা। সকলের সামনে তখন হাফেজের পিতামাতার বুক গর্ভে ফুলে উঠবে। তো এটা হচ্ছে কোরআনের মর্যাদা। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কত জাতিকে উন্নীত করেছেন এবং কতকে আল্লাহ তাআলা লাঞ্ছনার গ্লানিতে ফেলে দিয়েছেন। এজন্য কোরআন এর মাধ্যমে কতক সম্প্রদায় সম্মানিত হয়েছেন, আমরা ইতিহাস ঘাটলে এটা দেখতে পারি। কোরআনের সুমধুর তেলাওয়াতের মাধ্যমে হাজারো কাফের হৃদয় বিগলিত হয়ে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মহা সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করে নিজের জীবনকে সফল করেছে। এটা হলো কোরআনের বদৌলতে। কাফেরদের কথা শুনেছেন, মক্কায় যারা ইসলামের প্রকাশ্যে বিরোধিতা করত, শত্রুতা করত, তারা পর্যন্ত কোরআনের সুমধুর বাণীকে শ্রবণের জন্য রাত্রে নিশীথে গভীর অন্ধকারে যখন সকলে ঘুম, কিন্তু মুসলমানেরা তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআনকে সুমধুর কণ্ঠে তিলাওয়াত করত, এ সময়টাতে এই সমস্ত কাফেররা এসে কোরআনের মধুময় বাণী শোনার জন্য লুকিয়ে লুকিয়ে এসে পাশে দাঁড়িয়ে থাকতো, শুনতো কোরআনকে। এর ঘটনা আপনারা পাবেন, সিরাত পড়লে এর ঘটনা আপনারা পাবেন। তো এটা হচ্ছে কোরআন। কোরআনকে শ্রবণ করে জিন জাতি কি বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক কোরআন শ্রবণ করেছি যা ইতিপূর্বে কখনোই আমরা শুনতে পাইনি। যা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, যে কোরআন আমাদেরকে সুপথ প্রদর্শন করছে, অতঃপর আমরা তার উপর ঈমান আনলাম। তো
তো এটা হচ্ছে কোরআন। আজকে আমরা এই মহৎ কোরআনকে শেখার এক শুভময় যাত্রা শুরু করছি। আমি আশা করব এই যাত্রায় আমরা আপনাদেরকে পাশে পাবো এবং যাত্রা শেষ হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোরআনুল কারীমকে শুদ্ধভাবে সহিভাবে শেখার জন্য আপনারা আগ্রহী থাকবেন এবং শেষ পর্যন্ত লেগে থাকবেন। আমি আপনাদের থেকে এই আশাটাই করব। আজকে আমরা আমাদের কথাগুলা বলার পর আজকে আমরা আমাদের কায়দা কোরআন শেখার কায়দা কোর্সের প্রথম ক্লাস, প্রথম অধিবেশন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা স্ক্রিনে আপনাদের সামনে একটা কায়দার ছবি দিয়ে রেখেছি। এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটাকে সংগ্রহ করতে পারবেন। আর যদি কেউ প্রবাস থেকে থাকেন, যদি এটা সংগ্রহে না থাকে, অবশ্যই প্লে স্টোরে গিয়ে কায়দা নাদিয়াতুল কোরআন লিখে সার্চ দিবেন, অবশ্যই সেখানে দেখবেন চলে আসছে। ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবং যদি এটাও সম্ভব না হয় তো অবশ্যই আমাদের ভিডিওগুলো থেকে অবশ্যই প্রত্যেক দিন নিয়মিত দেখে দেখে প্র্যাকটিসের মাধ্যমে এগুলা ঠিক করে নেবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের শুভযাত্রা এখনই শুরু করতে যাচ্ছি। আর বিলম্ব না করে আমরা আমাদের যাত্রাটা শুরু করে ফেলি। হ্যাঁ, তো দেখেন এইটার নাম হচ্ছে কাওয়াইদে নাদিয়াতুল কোরআন। এটা হচ্ছে এই বইটার প্রথম পেজ, উপরের কভার। হ্যাঁ, প্রথম পেজ না, উপরের কভার। এটা হচ্ছে এই বইটার প্রথম পেজ। তো দেখেন প্রথম পেজেই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করার পর প্রথমে দেখেন লেখা আছে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। এটা তো খুবই সুন্দর দোয়া, যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করুন, কঠিন করেন না, এবং ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র, এবং কল্যাণের সাথে পরিসমাপ্তি ঘটান। এটা হলো এই দোয়াটার অর্থ। এটা আমরা পারলে মুখস্থ করে নেব। খুবই সুন্দর দোয়া এবং প্রত্যেক দিন পড়ার আগে এটা আমরা পড়ে নেব এবং আমাদের জন্য অনেক সহায়ক হবে কোরআন শেখার ক্ষেত্রে। তো এরপরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু হয়েছে। মনে রাখবেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিসমিল্লাহ দ্বারা শুরু করা, এটা বরকত বয়ে আনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে কুল্লু আমনিন যী বালিন লাম নুবদা ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা ফাহুয়া আবতার। প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বিসমিল্লাহ বলা হয় না সেই বিষয়টা বরকত শূন্য, মানে আল্লাহ তাআলার বরকত থেকে সেটা মাহরুম, বঞ্চিত। যা হোক, এজন্য এখানে বিসমিল্লাহ আনা হয়েছে। এরপরে দেখেন আপনাদের সামনে কিছু লেটার বা অক্ষর দেওয়া আছে। আমি আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা ভাষা শেখার জন্য প্রথম স্টেপ যেটা হয় সেটা হচ্ছে ওই ভাষার অক্ষরগুলাকে চেনা, আয়ত্ত করা। দেখলেই যেন আমি বলতে পারি এটা হচ্ছে আরবি ভাষার অমুক অক্ষর, এটা হচ্ছে ইংরেজি ভাষার অমুক লেটার, এটা হচ্ছে বাংলা ভাষার অমুক অক্ষর। যদি আমরা এটা বলতে পারি তাহলে ভাষাটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আমরা যদি অক্ষরকে না চিনি তাহলে অবশ্যই খুবই ডিফিকাল্ট পড়বো আমরা, এবং আমাদের ভাষা শিক্ষাটা, ওই ভাষাটা রিডিং পড়াটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়বে। তো এজন্য আমরা কায়দারও প্রথমেই এই বইয়ের প্রথম দর্শি প্রথম সবক হবে অক্ষর চেনা নিয়ে। তো আসুন আজকে আমরা আরবি ভাষার অক্ষরগুলো চিনি। প্রথমে বলতে চাই এই অক্ষরগুলা বাংলায় অক্ষর বলে আর আরবিতে বলে হরফ, আর ইংরেজিতে এগুলার নামই হলো লেটার। তো ইংরেজিতে লেটার, বাংলায় অক্ষর আর আরবিতে হরফ। তো আজকে আমরা আরবির হরফ শিখব। আরবিতে মোট 29টা হরফ আছে। কয়টা? 29টা, 29টা হরফ আরবিতে রয়েছে, যেটা আজকের ক্লাসে আমরা শিখে নেব। তো আসুন আমরা অক্ষরগুলা শেখা শুরু করি। তো যারা আমাদের সাথে আমাদের ভিডিওকে দেখছেন তারা একটু খুবই মনোযোগী হন যে আমি কিভাবে আপনাদেরকে অক্ষর চিনানোর ব্যবস্থা করছি। আরবিতে একটা ম্যাজিক হচ্ছে, আরবির অনেক অক্ষরগুলো আছে সেম দেখতে, শুধুমাত্র কিছু চিহ্নের কারণে এগুলার মধ্যে ডিফারেন্ট চলে আসে। যেমন দেখেন এখানে আমি দেখাবো আস্তে আস্তে। প্রথমে আমরা প্রথম অক্ষরটাই শিখি। দেখেন লম্বা একটা দাগ দেওয়া, লম্বা একটা দাগ, এই যে, হ্যাঁ। তো এই লম্বা একটা দাগ আপনারা যেখানেই দেখবেন এটাকে আমরা আলিফ নাম দিই, আলিফ বলবো। আমার সাথে বলুন, এটা হচ্ছে আলিফ, 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 আলিফ। হ্যাঁ, এটা হচ্ছে আলিফ। এরপরে দেখেন একই আকৃতির আরো 3টা হরফ, 1 2 3।
কিন্তু এগুলার প্রত্যেকটার নাম ভিন্ন ভিন্ন। প্রথমটার নাম হচ্ছে বা, বা, বা। এরপরে তা, তা, তা। এরপরে সা, সা, সা। তাহলে পার্থক্যটা কি করে হলো একটু খেয়াল করেন। দেখেন এই যে এগুলা তিনটে নুক্তা দেখতেছেন, দুইটা নুক্তা একটা নুক্তা। তো এই যে একটা ফোঁটার মতো বিন্দু, এটাকে আরবিতে নুক্তা বলে। তো এই আকৃতির নিচে যদি নুক্তাটা আসে, এই বিন্দুটা আসে, আপনারা মুখস্থ করেন এটাকে নুক্তা বলে। নুক্তাটা আসে তাহলে এটাকে আমরা বা বলবো। এরপরে যদি উপরে দুইটা নুক্তা আসে তাহলে এটাকে আমরা তা বলবো। এরপর যদি উপরে তিনটা নুক্তা তিনটা বিন্দু আসে তাহলে এটাকে আমরা সা বলবো। আমরা উচ্চারণ আগে শিখেছি বা, তা, সা। মাশাআল্লাহ, আমি যেভাবে উচ্চারণ করছি অবশ্যই ওভাবেই প্র্যাকটিস করবেন। প্রথমেই দেখেছেন আমি প্রত্যেকটা অক্ষরকে 3 বার করে উচ্চারণ করেছি। তো আপনাদের যাদের সমস্যা হবে আপনারা অবশ্যই এটাকে 3 বার করে শুনবেন, বারে বারে শুনবেন, প্র্যাকটিস করে নেবেন। এরপরে দেখেন একই আকৃতির আরও 3টা হরফ। এইটা দেখেন, এই যে এইটা 3টা, তো প্রত্যেকটার নাম ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এটার নাম হলো জিম, জিম, জিম। হা, হা, হা। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে খ, 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 খ। হ্যাঁ, এটার নাম হচ্ছে খ। তো একই ধরনের 3টা অক্ষর কিন্তু নাম ভিন্ন ভিন্ন। এখানেও ম্যাজিকটা ওখানেই, এখানেও কিন্তু একই কারণ নাম ভিন্ন হওয়ার। ওই যে বিন্দু, ফোঁটা, নুক্তার কারিশমা এখানে। এখানে দেখেন এই যে সেই বিন্দুটাকে যখন আমরা এই আকৃতির মাঝখানে নিয়ে আসলাম তখন এটার নাম হচ্ছে জিম। আবার যখন বিন্দুটা এই আকৃতি থেকে সরিয়ে ফেললাম, কোথাও বিন্দু নিয়ে আসলাম না, তখন এটার নাম হয়ে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার যখন বিন্দুটাকে আমরা উপরে নিয়ে আসলাম তখন এটার নাম হয়ে যাচ্ছে খ, খ, খ নুক্তা। এরপরে দেখেন আবারও একই আকৃতির আরও 2টা অক্ষর, হরফ বা লিটার। তো এখানেও একই কারিশমা। প্রথমটার নাম হলো দাল, দাল, দাল। এরপরেরটা হচ্ছে রাল, রাল, রাল। হ্যাঁ, তো এখানে একই কারিশমা, নুক্তার কারিশমা, ফোঁটার কারিশমা, বিন্দুর কারিশমা। তো যদি এই আকৃতিটার উপরে বিন্দু না থাকে তাহলে এটা হচ্ছে দাল, আর যদি বিন্দুটা থাকে তাহলে এটা হচ্ছে রাল। মাশাআল্লাহ, আপনারা অবশ্যই বুঝে ফেলছেন বিষয়টা। আবারও দেখেন আরও 2টি অক্ষর, আরও 2টি লিটার একই আকৃতির, এটা এবং এইটা, এইটা এবং এইটা। আপনারা প্রশ্ন করতে পারেন কোথায়, এখানে তো আকৃতি ভিন্ন, এক না। আমি বলবো হ্যাঁ ভিন্ন, তবে মনে রাখতে হবে যে এইটার নাম হচ্ছে র, আর এটার নাম হচ্ছে ঝা। র, ঝা, র, ঝা। এখানে যদি আপনারা এইটা এই আকৃতির উপরে এই বিন্দুটা এনে দেন তাহলে এটা র থাকবে না, এটা ঝা হয়ে যাবে। কি হবে? ঝা। ঠিক আবারও যদি আপনারা এই অক্ষরটা থেকে এই বিন্দুটা সরিয়ে দেন, নুক্তাটা সরিয়ে দেন, তাহলে এর নাম হয়ে যাবে র। তাহলে আমরা এর দ্বারা বুঝতে পারলাম র এবং ঝা 2টা অক্ষরের 2টা আকৃতি, 2টা অক্ষরের 2টা আকৃতি। এই একটা আকৃতি এই যে যেটাকে আমরা র হিসেবে দেখতেছি, এর উপরে যখন আমরা নুক্তা দিয়ে দেব তখন এটাই ঝা হয়ে যাবে। আবার ঠিক এই আর একটা আকৃতি যেটাকে আমরা ঝা হিসেবে দেখতেছি, এখানে এই নুক্তাটাকে যদি আমরা মুছে ফেলি তখন এটাই র হয়ে যাবে। এটা একটু মনে রাখেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার রটা এই আকৃতিতে আসছে, শুধুমাত্র নুক্তাটা নাই, তখন আমরা বুঝে ফেলবো এটা র। এরপরে দেখেন আরও একই আকৃতির 2টি হরফ, দেখেন এগুলাকে দাঁত বলে। দাঁত, এই যে একটা দাঁত, একটা দাঁত, একটা দাঁত, ওকে দাঁত বলে। একই আকৃতির আরও 2টি অক্ষর, কিন্তু উভয়টার নাম ভিন্ন। প্রথমটা হলো সিন,
সিন সিন, এরপরে শিন শিন শিন। পার্থক্য এবং কারিশমা কোথায়? ওই নুক্তায়। দেখেন এখানে দ্বিতীয় হরফে 3টা নুক্তা উপরে দেওয়া আছে। তো নুক্তা উপরে থাকলে, 3টা নুক্তা থাকলে ওটাকে আমরা শিন বলবো, আর না থাকলে সিন বলবো। হ্যাঁ, এরপর দেখেন আরও একই আকৃতির আরও 2টি অক্ষর, আরও 2টি হরফ, কিন্তু নাম ভিন্ন। প্রথমটার নাম হচ্ছে সদ সদ সদ। আমি যেইভাবে উচ্চারণ করছি আমি আশা করব আপনারা ওইভাবেই ট্রাই করবেন। এরপরেরটা হচ্ছে বদ বদ বদ। হ্যাঁ, মাশাআল্লাহ। এখানেও একই কথা, যদি নুক্তা না থাকে তখন সদ আর উপরে একটা নুক্তা দিলে বদ। হ্যাঁ, এরপরে দেখেন আরও একই আকৃতির আরও 2টি হরফ। প্রথমটার নাম হচ্ছে ত ত ত। হ্যাঁ, এরপরেরটার নাম হচ্ছে জ জ জ। প্রথমটা হলো ত আর পরেরটা হলো জ। পার্থক্য একই জায়গায়, নুক্তার কারিশমা। যদি আপনি নুক্তা দেন এই আকৃতির উপরে তখন এটার নাম হচ্ছে জ, আর নুক্তা ছাড়া এটার নাম হচ্ছে ত। হ্যাঁ, একদম সহজ। এরপরে দেখেন আবারও একই আকৃতির আরও 2টি হরফ, তবে আপনারা জানেন প্রত্যেকটার নাম ভিন্ন ভিন্ন। প্রথমটার নাম হচ্ছে আইন আইন আইন। হ্যাঁ, এরপরটার নাম হচ্ছে গইন গইন গইন। কারিশমা এক জায়গায়, নুক্তার কারিশমা। প্রথমটায় নুক্তা নাই, নুক্তা না থাকলে এটা আইন, আর নুক্তা থাকলে এটা গইন। হ্যাঁ, এরপরে দেখেন আবারও একই আকৃতির 2টি হরফ, একই আকৃতির 2টি হরফ, নাম ভিন্ন। প্রথমটার নাম হচ্ছে ফা ফা ফা। দ্বিতীয়টা হলো কফ কফ কফ। হ্যাঁ, দেখেন এখন প্রশ্ন আসতে পারে, এখানে তো 2টি আকৃতি এক দেখা যাচ্ছে না। এটার পেটটা, এটাকে পেট বলা হয়, পেটটা একটু ডিপ, একটু গর্ত আকারের, আর এটা সোজা সরল। তো এক তো না, এর উত্তর কি? আসলে এক। এটা এখানে একটু পার্থক্য করা হয়েছে, কিন্তু বাক্যে অথবা শব্দে যখন এগুলার ব্যবহার হবে তখন দেখতে একই হবে। পার্থক্য শুধু এটাই, আপনারা মাথার দিকে লক্ষ্য করবেন, মাথা দুইটার একই। এই যে এই মাথা আর এই মাথা একই, এই জন্য আর কি এক বলা হয়। তো এখানে পার্থক্য হলো প্রথমটার উপরে 1 নুক্তা আর দ্বিতীয়টার উপরে 2 নুক্তা। প্রথমটার নাম হচ্ছে ফা আর দ্বিতীয়টির নাম হচ্ছে কফ। এরপরে দেখেন আর একটা আকৃতির অক্ষর চলে আসলো, যেটা একটাই আকৃতি, যে অক্ষরের, এটাকে আমরা কাফ বলবো। এটার নাম হলো কাফ কাফ কাফ। সহজ একদম। দেখেন আলিফের মতো একটা টান, এরপরে বা তা থা, এর যে একটা টান আছে ওই টানটা এখানে এভাবে দেওয়া হয়েছে। আর মাঝখানে একটা সাপের মতো একটা চিহ্ন, এই যে মধ্যখান। এটাকে আমরা ছোটবেলায় ভেবে পড়ছি, মধ্যখান মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ। দেখেন না মাঝখানে একটু পেঁচ দেয়া, পেঁচিয়ে দা, এটা সাপের মতো একটা কাফ, এটা হলো কাফ। এরপরে হচ্ছে যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, যে হরফটা, তার নাম হচ্ছে লাম লাম লাম। এরপর হলো মিম, চশমার মতো দেখতে অনেকটা, চোখ, একটা চোখ, প্রায় একটা চোখের মতো দেখতে, চোখ, চশমা না, চোখ না, চোখ একটু টান আছে। হ্যাঁ, ঠিক আছে। মিম মিম মিম। এরপরে দেখেন আর একটা হরফ, যেটা প্রায় কফের মতো দেখতে, কিন্তু উপরে তার গোল মাথাটা নাই আর কি, দেখতে কফের মতো। তো এটার নাম হচ্ছে নুন নুন নুন। হ্যাঁ, এরপরে দেখেন যেটা
এই একটা হরফ, এটার নাম হলো ওয়াও। ওয়াও আমরা কিছু দেখলে বলি না ওয়াও ওয়াও, ওয়াসাম, ওয়াও, যে ওয়াও, এই ওয়াওটাই এটাই, এটা একটু সুন্দর করে উচ্চারণ করা, ওয়াও ওয়াও ওয়াও। এরপরে দেখেন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা থলের মতো একটা আকৃতি। হ্যাঁ হ্যাঁ, অতীত যুগে, অতীতকালে রাজা বাদশারা অথবা লেনদেন হতো স্বর্ণ মুদ্রা দ্বারা, স্বর্ণ রৌপ্য মুদ্রা দ্বারা। আর ওগুলোর জন্য বিভিন্ন থলি তৈরি করা হতো, চামড়া থলি। তো ওই থলিগুলোর আকৃতি প্রায় এমন। তো এটার নাম হচ্ছে হা। হা হা, ইয়েস, এটা হলো হা। মনে রাখবেন এইটা এবং এইটা, এইটা দুইটার উচ্চারণ প্রায় শুনতে একই, কিন্তু একটু উচ্চারণের জায়গাটা ভিন্ন। এটা হলো হ্যাঁ। হ্যাঁ হলকের মধ্যখান, মানে এই যে আপনাদের যে কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর মাঝখান থেকে এটা। আর এটা হলো একদম কণ্ঠনালীর শুরু হতে হা। হা হা, এটা হ্যাঁ না, এটা হলো হা। হ্যাঁ, এরপরে একটা দেখতে পাচ্ছি হরফ, এটার নাম হচ্ছে হামজা। হামজা হামজা, হ্যাঁ এটা হচ্ছে হামজা। এরপরে হচ্ছে ইয়া। ইয়া ইয়া, এই যে দেখেন এই এসে এ, নাম হলো ইয়া। আর এটার নামও ইয়া। ইয়া ইয়া, দুইটা ইয়া, তবে এটাকে ইয়ায়ে মারুফ বলে আর এটাকে ইয়ায়ে মাজহুল বলে। যাক, মাশাআল্লাহ, আমরা আজকের অধিবেশনের প্রথম যে ক্লাসটা, যেখানে আমরা হরফ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটার সমাপ্তি এখন হলো। আমরা আবারও একটু রিভাইজ দিয়ে আসি শুরু থেকে, একবার পড়ে পড়ে আপনারা আমার সাথে পড়ুন এবং আমি যেভাবে উচ্চারণ করি এইভাবে উচ্চারণের একটু চেষ্টা করুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, যাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া। ইয়া, হ্যাঁ। তো ক্লাস শেষে, আজকের ক্লাস শেষে, প্রত্যেকটা ক্লাস শেষে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে মাখরাজ। মাখরাজের শাব্দিক অর্থ হলো উচ্চারণের স্থান, মানে আরবি হরফগুলা আমরা কোন জায়গাগুলো থেকে উচ্চারণ করব। আমরা আজকে 29টা হরফের পরিচয় জেনেছি। এই হরফগুলার প্রত্যেকটার উচ্চারণের আলাদা আলাদা জায়গা আছে, তো ওই জায়গাগুলা সম্পর্কে আমরা চিনব। তো 29টা হরফ 17টা জায়গা থেকে উচ্চারণ হয়, এজন্য এভাবে বলা হয় আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, অর্থাৎ আরবি হরফগুলা উচ্চারণের স্থান 17টা। তো আমরা এই 17টাকে প্রত্যেক দিন একটা একটা করে 17 দিনে 17টা মাখরাজ আমরা শিখে ফেলবো। তো আজকে আমরা 1 নম্বর মাখরাজটা শিখি। সকলেই খেয়াল করেন, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে, হলক বলতে কণ্ঠনালী যেটা আমরা বুঝি ওটা, এই হলকের শুরু হতে, কণ্ঠনালীর শুরু বলতে মুখের দিক থেকে প্রথম যে স্টেপটা, বুকের দিক থেকে না, মুখের দিক থেকে একদম শুরু, যেটা দাড়ির নিচে যে অংশটা, এটা হলো হলক, কণ্ঠনালীর শুরু। তো শুরু হতে, হলকের শুরু হইতে হামজা, হা, এই যে শেষের যে দুটি হরফ আছে হামজা এবং হা, এই দুইটি হরফ এই হলকের শুরু হইতে উচ্চারণ হয়। তো আমরা একটু বলি, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, হা, হামজা, হা, হামজা, হা। হ্যাঁ, এটা আজকে আমাদের পড়া। তো আমি আপনাদের থেকে আশা করব আপনারা এই ক্লাসটা খুবই
গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন এবং ক্লাস শেষেও একটু বাড়তি সময় দিয়ে এটাকে প্র্যাকটিস করবেন, বারে বারে পড়বেন। এমন যেন হয় যেন উল্টা পাল্টা করে জিজ্ঞাসা করলে অক্ষরটা আপনি অতি দ্রুত বলে দিতে পারেন। যেমন আমি কোনো একটা অক্ষরের শুরুতে তীরচিহ্ন রেখে বললাম এটার নাম কি, তো আপনারা যেন এটাকে সহজেই বলে দিতে পারেন, দেরি না হয়। এটা আইন, এটা সদ, এটা বদ। এটার জন্য আপনারা যেভাবে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে প্রথমে 5 বার, কমপক্ষে 5 বার, বেশি যদি পড়তে পারেন শুরু থেকে একেবারে ইয়া পর্যন্ত একদম সিরিয়াল বাই সিরিয়াল পড়ে আসবেন। এরপরে পরের 5 বার শেষ থেকে নিয়ে এরকম ইয়া ইয়া হামজা হা ওয়াও নুন উল্টাভাবে একদম আলিফ পর্যন্ত পড়ে আসবেন। এরপরে 5 বার করে এরকম নিচের যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুবাদ। যেমন আলিফের পরে আমরা বা শিখছি, এখন আলিফের পরে বা না শিখে এভাবে বলবো আলিফ হা ঝা ত কফ ওয়াও। আবার উল্টা ওয়াও কফ ত ঝা হা আলিফ, এভাবে বাকিগুলা। তো এইভাবে প্রত্যেকটা লাইনকে যদি আবারও 5 বার করে কমপক্ষে পড়েন, দেখবেন আপনার পুরা অক্ষরগুলো আপনার মাথায় এর নকশাগুলো বসে গেছে। যে কোনো অক্ষর যে কোনো অবস্থায় ধরলে আপনি উত্তর দিয়ে দিতে পারবেন। তো সকলের শুভকামনা করছি এবং সকলের জন্যই দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই যাত্রাটাকে কবুল করেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে একত্রে থাকার এবং কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করেন। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।